হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? গুড মর্নিং এভরিবডি। আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, বিকজ আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন? কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। আজকে 5 বছর পূর্ণ হলো আমাদের বিবাহবার্ষিকী। তো আমি খুব এক্সাইটেড। কালকে বাংলা ডেটটা পড়েছে, আজকে ইংরাজি ডেটটা পড়েছে। আমি একটু অসুস্থ ছিলাম কালকে, খুবই শরীরটা আমার খারাপ ছিল, যার জন্য কালকে সেলিব্রেটটা করতে পারিনি। তো আজকে সেলিব্রেট হবে। তো গাইজ দেখতে থাকো, আসছে আরও ব্লগে কেক কাটা থেকে শুরু করে সব কিছু। কিন্তু এখন আমি বসে গেছি তোমার দাদা ভাইয়ের গিফট রেডি করতে। কালকে অর্ধেকটা প্যাকিং করে রেখেছিলাম, আজকে বাদ বাকিটা প্যাকিং করবো। আমার প্যাকিং করতে খুব ভালোবাসা লাগে, আমি এটা নিজেই প্যাকিং করেছি। এর মধ্যে কি আছে সেটা তোমাদের দাদাভাই খুলবে, তখনই দেখবে, এখন আমি বলবো না। তবে বুঝতেই পারছো আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম এই জিনিসটা। একটু জিনিসের মধ্যে কি আছে গেস করো, কিন্তু আমি এখন বলবো না, শুভশ্র শীঘ্রম। তো এটা রাতে আমি তোমাদের দাদাভাইকে দেবো কেক কাটিংয়ের পর, তখন তোমার দাদাভাই ওপেন করবে, আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি ওর জন্য গিফট করছি। 5 বছর আমরা এটা সেলিব্রেট করতাম বড় মতো করেই, কিন্তু তার আগেই মিঠাইয়ের 1 বছরের বার্থডে সেলিব্রেশন হয়ে যায়, আর আমার দাদু শ্বশুর মারা যায়, দাদুর জন্য একটা বোঝ হয়। তো পরপর দুটো হওয়ার জন্য আর এটা করছি না। ঠিক আছে, আবার নেক্সট ইয়ার দেখা যাবে। এই যে তোমাদের মিঠাই চলে এসছে। আমার দেখছো সকাল সকাল স্নান হয়ে গেছে, আমার প্যাকিংটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, ছোট প্যাকিংটা তো তখনই কালকে করে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম। এটা বড় বক্সটাও প্যাকিং হয়ে গেছে। কেমন হয়েছে প্যাকিংটা? প্রফেশনালদের মতো হয়েছে না মোটামুটি হয়েছে? যাই হোক, দেখবো ওর পছন্দ হয় কিনা। আমি নিজে পছন্দ করে আনিয়েছি, তো আশা করছি পছন্দ হবে। দেখা যাক। মিটা টাটা করে দাও তো মামা। হাই তুলতে টাটা হচ্ছে। একটা ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দাও তো, একটা ফ্ল্যাঙ্ক কিস দিয়ে দাও। টাটা নয়, ফ্ল্যাঙ্ক কিস দাও, ফ্ল্যাঙ্ক কিস দাও, দেবে। কেমন আছো সবাই? তো সকালে তোমাদের দাদা ভাইয়ের জন্য যে গিফটটা প্যাক করেছিলাম সেটা দেখিয়েছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা দুজনে রেডি হয়ে গেছি একদম। তো এবার একটু কেক কাটিং করবো, সেরকম কিছু করবো না, তারই মধ্যে ছোটখাটো একটু আমার দুটো ভাই, দুটো বোন, একটা ভাই, আমার দিদিমা, এদেরকে নিয়ে করবো। আমার দিদি এখন আসেনি, তো আসবে না মনে হয়, তাই আমরা দেরি না করে, অনেকটা রাত হয়ে গেছে, এবার কেকটা কেটে নেবো। চলো দেখতে থাকো। এই যে তোমাদের মিঠাইও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও ভীষণ আনন্দে ছিল সেদিন, একটু জ্বালাতন করেনি, ও আপন মনে খেলা করছিল। আর এই যে আমার 2 মা, সামনেটা আমার নিজের মা, আর এটা আমার মাম্মাম শাশুড়ি মা, একই ধরনের শাড়ি পরেছে। আর এই যে আমার 2 বোন, এদের সম্পর্কে আমার ননদ হলেও আমার বোনের মতো বা বন্ধুর মতো বলতে পারো। আর এই যে আমার দেওর হচ্ছে, কিন্তু আমি ভাই ভাই করি, খুব ভালোবাসি ওকে। ও ভীষণ লাজুকেও, একদম ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, দেখতেই পাচ্ছ। শেষকালে অনেক জোর জবরদস্তি করে ওকে ক্যামেরার সামনে নিয়ে এলাম। তো আমার দিদি যাইবার জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল, কিন্তু ওরা আসেনি, জানি না কেন আসেনি। যাই হোক, তাই আর দেরি না করে আমরা কেক কাটা সব স্টার্ট করে দিলাম। এই যে কেকটা ছিল মিও এমোরের। আমরা মিও এমোরের কেকটাই আনাই বেশিরভাগ, কারণ আমি মিও এমোরের কেকটা খেতে বেশ ভালোবাসি। আর এটা ছিল কাঁচা ম্যাঙ্গো, যেটা গ্রিন ম্যাঙ্গো বলে, সেই ম্যাঙ্গোর ফ্লেভারটা খেতে বেশ সুন্দর ছিল। একটু মিষ্টিটা একটু বেশি ছিল, আদারওয়াইজ খেতে খুব সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ মিঠাই কি ধরনের দুষ্টুমি করছিল, ও একদমই কেকটা কাটতে দিচ্ছিল না। কিন্তু যাই হোক, ওকে কোলে নিয়ে আমরা কেক কাটিংটা শেষ করে একজনকে সবাইকে কেক খাই দিলাম। দিনটা বেশ আনন্দের ছিল, আমরা এই কজন মিলে ছিলাম, কিন্তু খুব আনন্দ করেই কেটেছে, খুব মজা হয়েছে। যে 2জন বোনকে দেখালাম, তাদেরকে ছাড়া তো আমার চলেই না, উঠতে বসতে সবসময় তাদেরকে আমার লাগে। তারা খুব হেল্পফুল এবং আমাকেও ভীষণ ভালোবাসে, এবং আমি ওদেরকে বোনের মতো ভালোবাসি। আমার তো বোন নেই, আমার দিদি আছে, এবং ওই ভাইও খুব মিশুকে খুব ভালোবাসে, বৌদি করে, এবং আমিও ওকে খুব ভালোবাসি, ভাই ভাই করি। তো যাই হোক, সবাইকে নিয়ে এইভাবেই আনন্দে মজায় এক এক করে বেশ ভালোই কাটলো দিনটা। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানাবে। সেদিন তোমার দাদা ভাইয়েরও শরীরটা খুব খারাপ ছিল, আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওর ঘাড়ে ব্যথা ছিল, ওর শরীরটা একদম ভালো ছিল না। কিন্তু আর তো দিন ছিল না, আগের দিনটা ক্যান্সেল হয়েছিল, ঠিক আছে যে আজকে ইংরাজি ডেটটা পড়েছে, বাট আজকে ক্যান্সেল হলে তো আর দিন ছিল না, তাই ছোট্ট করে সেরেই নিলাম। সকালে প্যাক করছিলাম, সেটা এখন তোমার দাদা ভাইকে দেবো, ও খুলে দেখবে, ও ভীষণ এক্সাইটেড, দেখি আছে খুলে দেখো। এর মাঝখানে গিফটটাও আমি দিয়ে দিলাম।
তোমরা তো এই বক্সটা দেখেছো, কিন্তু বক্সের ভেতরে কি আছে সেটা তো দেখোইনি। চলো আমি বলি দিয়া দেরি না করে, আমি ওর জন্য, ওর অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে স্মার্ট ওয়াচ কিনবো। তার জন্য আমি ওর জন্য একটা স্মার্ট ওয়াচ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। স্মার্ট ওয়াচটা ছিল তোমার নয়েজ কালার ফিট আলট্রা 3। দাম নিয়েছিল তোমার 3,500 টাকা মতো। 3,500 মানে 3,510 টাকা না 15 টাকা নিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ। কিন্তু এই স্মার্ট ওয়াচটার একটা বিশেষত্ব ছিল, যেটা নতুনত্ব, এখন নতুন উঠেছে, যেটা হচ্ছে বেল্ট নয়, এটা চেনের মধ্যে ছিল এবং দেখতে লুকটা ভীষণ বোল্ড ছিল, এত সুন্দর দেখতে ছিল। ব্ল্যাকের মধ্যে নিয়েছি, জানো ছেলেদেরকে ব্ল্যাক পরলেই বেশি ভালো লাগে। তো এখন তো ধরো বেলটা, এই যে ওর হাতে যেটা দেখছো সেটা হচ্ছে পুরনো স্মার্ট ওয়াচ। এটাও আমি ওকে 1 বছর বিবাহবার্ষিকীতে দিয়েছিলাম, কিন্তু ও এখন আর ওটা পরে না, বলে এটা পুরনো হয়ে গেছে, এটা এই মডেলটা এখন আর চলে না, এখন চৌকো মডেলের কিনবো। তাই আমি এটা কিনে দিয়েছি ওকে। ডায়ালটাও অনেকটা বড়, 1.96 ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, দারুণ দেখতে, ওরও খুব পছন্দ হয়েছে। আর ব্ল্যাকটা একদম ম্যাটি ব্ল্যাক। চলো খেতে বসা শুরু হয়ে গেছে আমার। নামতে ওরা খেতে বসে গেছে, আমি ওপরে ছিলাম। খাবার আইটেমে কি কি ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল চিলি চিকেন, আর সাথে ছিল ভাত আর চিকেন কষা। তার সাথে তো মিষ্টি ছিলই, মিষ্টি দই, 2 রকম মিষ্টি দই সবই ছিল। শেষে একটু ফটোশ্যুট করে নিয়ে দিনটা শেষ করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো টাটা, বাই বাই।